আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব ডালের বড়ি দিয়ে মাছের তেল। চলেন আমরা রান্না করি। ফার্স্টে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা একটু কম দিতে হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমরা একটু ব্রাউন করে ভেজে নিব। অল্প তেলের মধ্যেই পেঁয়াজটা ভাজবো। এখন দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেরকম পছন্দ করে ওইভাবে দিবে। সাথে দিয়ে দিলাম একটু পরিমাণ পানি। মশলাটা কষাই নিব ভালো মতন। এখন দিয়ে দিব মাছের তেল। এটা হচ্ছে বড় মাছের তেল যেটা থাকে ওইটা। যে কোনো মাছের তেল দিয়ে আমরা এটা রান্না করতে পারি। সুন্দর মতন কষাই নিব। তেলটা ভালো মতন কষাই নেওয়া লাগবে। এখন দিয়ে দিব আমরা আলু কুচি। আলু ছোট ছোট করে কাটা। আপনারা এইভাবে করে আলুটা কেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি এরকম করে কাটা বেগুন। এখন সুন্দর মতন সব কিছু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন এইদিকে এক চুলায় কড়াই বসে তার মধ্যে আমরা ডালের বড়িগুলি ভেজে নিব। ফার্স্টে ডালের বড়িগুলি সুন্দর মতন ভেজে লাল ব্রাউন করে তুলে ফেলবো। আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা তুলে নিচ্ছি। কালারটা এরকম আসবে একটা ব্রাউন কালারের। এখন আমরা এগুলিকে ধুয়ে নিয়েছি। এখন এইটা আমরা তরকারির মধ্যে উপরে দিয়ে দিব। সুন্দর মতন বিছিয়ে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিচ্ছি। এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব। আবার কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব। বড়িগুলো সিদ্ধ হবে। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার বড়ির তরকারি। একটু পোড়া পোড়া করে নেবেন, খেতে অনেক মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। নামানোর আগখানে আপনারা ভাজা জিরার গুঁড়াটা একটু দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল মজাদার বড়ি দিয়ে মাছের তেল। অনেক মজাদার রেসিপি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।